এই আমলের জন্য আপনার ভাগ্য খুলে যেতে পারে এবং আপনার রিজিকে দরজা খুলে যেতে পারে। তাই আল্লাহ রব্বুল আলামিন নিজে বলেছেন যে জমিনের মধ্যে যত সব প্রাণী আছে সকলের রিজিক আমার হাতে। তাই আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে চাইব, কারণ আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বেশি করে চাইতেন দুনিয়া ও আখিরাতে কল্যাণ। তাই আল্লাহ নবীও আমাদেরকে বলেছেন, তোমরা যখনই বিপদের মধ্যে পড়ে যাও এবং অভাব অনাটনের মধ্যে পড়ে যাও তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এভাবে দোয়া করো। তাহলে প্রিয় দিনী ভাই ও বোনেরা, শনিবার দিন অথবা রাত যে কোনো সময় এই আমলটি করতে পারেন। তবে আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে থাকেন তাহলে আপনারা তাহাজ্জুদের নামাজ পড়ার পরে এই আমলটি করবেন, তাহলে খুবই ভালো হয়। আর যদি তাহাজ্জুদের নামাজ না পড়েন তাহলে কোনো সমস্যা নেই, 2 রাকাত নফল নামাজ পড়ার পরে এই আমলটি করবেন, তাহলেই হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই আমলটি করার নিয়ম আমি বলে দিচ্ছি। শনিবার দিন অথবা রাত ওযু করে পবিত্রতা অর্জন করবেন এবং পবিত্র একটি স্থানে বসবেন। সর্বপ্রথম 100 বার এই দরুদটি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দরুদটি 100 বার পাঠ করবেন। তারপর জীবনের সমস্ত গুনাহ মাফ হওয়ার জন্য এই দোয়াটি পাঠ করবেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। আমি আবারও বলছি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। জীবনের সমস্ত গুনাহ মাফ হওয়ার জন্য 100 বার এই দোয়াটি পাঠ করবেন। তারপরে অভাব অনাটন দূর হওয়ার জন্য এবং গায়বী ধন সম্পদ পাওয়ার জন্য ও রিজিক পাওয়ার জন্য, একই সাথে ঋণ পরিশোধ হওয়ার জন্য এই দোয়াটি 100 বার পাঠ করবেন, আল্লাহুম্মা মাকফিনি বিহালালিকা ওয়া হারামিকা ওয়া গনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও বলছি, আল্লাহুম্মা মাকফিনি বিহালালিকা ওয়া হারামিকা ওয়া গনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে দোয়াটা 100 বার পাঠ করবেন। তারপরে আবার দরুদ শরীফ 100 বার পাঠ করবেন। সর্বশেষে আল্লাহর কাছে মোনাজাত করবেন, আল্লাহ রব্বুল আলামিন, তুমি আমাকে গায়বী থেকে ধন সম্পদ দান করো। এভাবে